ইউটিউব চ্যানেল সকলেই খোলে, কিন্তু ইউটিউব চ্যানেলে খোলার পর ভিডিও আপলোড কী করে করতে হয় সেটা অনেকেই জানে না। জানে শুধু যে ভিডিও শ্যুট করলো, করার পর তাকে শুধু আপলোড করলেই হলো, যে তার সঙ্গে যে নানা রকম প্রসেস আছে সেগুলো তারা জানে না। যার ফলে ভিডিওতে ভিউজ আসে না এবং সাবস্ক্রাইবার আসে না এবং ভিডিও কোনো গ্রোথই বাড়ে না, 5টা 10টা ভিউজ হয়ে থেমে যায়। তো আসুন আজকে আমি আপনার সামনে তুলে ধরবো যে ইউটিউবে হচ্ছে ভিডিও আপলোড কীভাবে করে, লাইভ প্রুফ সহকারে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনারা অবশ্যই সাকসেস পাবেন। 3 বছর ধরে আমি পরিশ্রম করার পর আমি যেটুকু শিক্ষা অর্জন করেছি সেটা আপনাদের সামনে আমি লাইভ প্রুফের সহকারে তুলে ধরছি। আপনারা এভাবে যদি করেন তাহলে অবশ্যই আপনাদের সময় বরবাদ হবে না। তো আসুন, যারা ইউটিউব চ্যানেল তৈরি করে নিয়েছে তাদের জন্য এই ভিডিওটি, যে ভিডিও আপলোড কীভাবে দিতে হয়। আসুন আপনারা স্ক্রিনের লাইভে দেখুন কীভাবে ভিডিও আপলোড করতে হয়। অনেকে বলে ক্রোম ব্রাউজারে, কেউ বলে হচ্ছে ইউটিউবে। তো আমরা মূলত হচ্ছে কোথায় আপলোড করব। তো যেহেতু ইউটিউবে আমরা আপলোড করব, তাই মূলত ইউটিউবেই আসতে হবে। ইউটিউবে যেটা দেবেন সেটা হচ্ছে একমাত্র ন্যায্য। কেউ বলে ইউটিউব স্টুডিওর প্রয়োজন নেই, ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পরে ইউটিউবে একটা পেজ খুলে আপনার পাশে দেখবেন আপনার চ্যানেলের নাম দেওয়া থাকবে। পাশে দেখবেন একটি হচ্ছে আছে, এই প্লাস চিহ্নে আপনারা আসবেন এখানে এবং বড় আছে। তো আমি শর্টই আপলোড করব। এই শর্টে আসলাম, আসার পর এখানে তোমার নানা রকম ভিডিও থাকবে। তো এই শর্টের মধ্যে এই ভিডিওটি আমি হচ্ছে আপলোড করব। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ডান করে দেবো। এখানে ডান করে দেওয়ার পর এখানে হচ্ছে প্রসেসিং হবে। একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে। দেখুন ভিডিওটি প্রসেসিং হতে আছে। তো এভাবে প্রসেসিং হওয়ার পর এই গোল চিহ্নটা সম্পূর্ণ পূরণ হয়ে যাওয়ার পর কী করতে হবে, এখানে তোমরা হচ্ছে মিউজিকও অ্যাড করতে পারবে বা নানা রকম প্রসেস আরও কিছু আছে। আচ্ছা হোক, আগে আপনারা দেখুন, লক্ষ্য করুন এই ইউটিউবের প্লাস চিহ্ন দিয়ে মূলত হচ্ছে ভিডিও আপলোড হচ্ছে সবচেয়ে ভালো এবং এটি হচ্ছে মেন প্রসেস। এবার হয়ে যাওয়ার পর এখানে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আর চতুরের শিরোমণি হয় ভগবান শ্রীকৃষ্ণ, তাই তিনি ভক্তদের কাছে থেকে অনেক কিছুই লুকাইয়ে রাখছে। যে কেন এই কথাটি বললো আমি আপনাদের সামনে প্রুফ দিচ্ছি, যে ভগবান হচ্ছে চতুরের শিরোমণি। ভক্তরা যদি চতুর হয়, আর চতুরের শিরোমণি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আর সে চতুরের শিরোমণি করে কি, সে তার প্রিয় জিনিস গোপন করে রাখে, ভক্তকে দিতে চায়। তো আসুন বেশি কথা না বলে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি যে ভগবান কেন ভক্তকে দিতে চায় না। এটা হচ্ছে আজকে মূলত বিষয়। এটি রেফারেন্সটা আমি আপনাদের আগে বলে দিচ্ছি, এটা কোথায় পাবেন। এটি পাবেন হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুতে পাবেন। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আর চতুরের শিরোমণি হয় ভগবান শ্রীকৃষ্ণ, তাই তিনি ভক্তদের কাছে থেকে অনেক কিছুই লুকাইয়ে রাখে। যে কেন এই কথাটি বললো আমি আপনাদের সামনে প্রুফ দিচ্ছি, যে ভগবান হচ্ছে চতুরের শিরোমণি। ভক্তরা যদি চতুর হয়, আর চতুরের শিরোমণি হচ্ছে ভগবান। করার পর এখানে আসবে হচ্ছে তোমার অ্যাড ডিটেলস। এই ভিডিওটি তোমার হচ্ছে নাম কি দেবে, যেহেতু আমার শর্ট ভিডিও তাই এখানে হচ্ছে শর্ট ভিডিও দিলাম। এই শর্ট ভিডিও লিখে শর্ট ভিডিও দিলাম, দিয়ে এখানে একটা পেজ দিতে হবে। এই পেজ দুটো ডট দেওয়া হলো, ডট দেওয়ার পর আরও কিছু টাইটেল লিখতে পারবে, এখানে অ্যাড করতে পারবে, যেরকম ভাইরাল ভিডিও, তারপরে হচ্ছে শর্ট ফিট বা হচ্ছে বেঙ্গল, এই দিতে পারবে। যেহেতু এটা তোমাকে ইউটিউব সাজেস্ট করছে তুমি দিতে পারো। এখানে হচ্ছে লোকেশন অ্যাড করতে হবে, তোমার যে লোকেশন কি সেই লোকেশন দিতে হবে।
যে আমার লোকেশন আছে বালুরঘাট, এই বালুরঘাট ওয়েস্ট বেঙ্গল দিলাম, আমার লোকেশন অ্যাড হয়ে গেল। এখানে হচ্ছে ছোটোদের জন্য ভিডিও না বড়োদের জন্য ভিডিও না সকলে দেখতে পারবে, তাহলে নো এ করে দিবে, অর্থাৎ ছোটোদের জন্য না সকলের জন্যে। এখানে এক্সট্রা তোমার ভিডিও ডাউনলোড করতে পারবে, যে এই ভিডিও দেখার পর অন্য কেউ ভিডিও আরেকটি ভিডিওতে যেতে পারবে, গেলে তার চ্যানেলটি আরও হচ্ছে ভিউজ তোমার বাড়বে। এখানে রিমিক্স দরকার নেই, যারা কেউ না করতে পারে। এখানে হচ্ছে অল্টার কন্টেন্ট নো করে দিলে, দেওয়ার পর এখানে কাজ তোমার আপাতত কমপ্লিট, আর কোনো কাজ নেই। এখানে হচ্ছে আপলোড করে দিলে, এবার তোমার ভিডিওটি হচ্ছে এখানে আপলোড হচ্ছে। এই আপলোড করার পর আরও কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো জানার প্রয়োজন, না জানলে তোমার কী প্রসেস তবু একটা বুঝাই দিচ্ছি। এখান থেকে চলে আসবে ঘুরে ইউটিউব স্টুডিওতে, সেখানে চলে আসার পর এখানে প্রসেস হচ্ছে, আপলোড হচ্ছে, হওয়ার পর একটা প্রসেস হবে। এখানে এডিট করতে হবে, অনেক কিছু এডিট করতে হবে, যেমন অ্যাড ডিসক্রিপশন লিখতে হবে, তোমার হচ্ছে প্লেলিস্ট এটা আমার শর্ট করতে হবে, এরপর তোমার ট্যাগ বসাতে হবে। এই পরের ভিডিও আপনার সামনে তুলে ধরবো। এইভাবে মূলত প্রথম তোমাকে ভিডিওটি আপলোড দিতে হবে। এই ভিডিওটি হচ্ছে আপলোড হচ্ছে, প্রসেস হওয়ার পর তোমার এখানে দেখাবে যে এই কন্টেন্টটা অরিজিনাল না কপিরাইট না হচ্ছে কি ভিডিও তোমার এখানে দেখায় দিবে। এখানে আছে রেডি টু ওয়াচ, অ্যাড স্পেন্ডিং দেখাচ্ছে, অতএব এই ভিডিওটি হচ্ছে তোমার এখানে দেখায় দিবে। লক্ষ্য করুন একটু ভালো করে, এখনও কমপ্লিট হয়নি। আচ্ছা, আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসি। স্টুডিওতে আসলে আমরা ভিডিওটি আচ্ছা আমি সেভ করে নিচ্ছি, যেটা আপনাদের দেখালাম। এখানে তোমার এই যে নো ভিউজ শর্টের, এই যে এই ভিডিওর কোনো প্রবলেম নেই, এখানে কোনো কপিরাইট দেওয়ার নেই। তো অতএব এভাবে ভিডিও আপলোড দিলে কোনো প্রবলেম হবে না। তো এই হচ্ছে ভিডিও আপলোড। এবার এখানে হচ্ছে এরপর নেক্সট ভিডিও আপনারা দেখতে পাবেন যে ওখানে ডিসক্রিপশন ট্যাগ কোথা থেকে কালেক্ট করতে হবে না হবে, সেটা আমি আপনার সামনে তুলে ধরবো। এগুলো ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।